ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং রাজশাহীর রানীবাজারে আছেন মওদুদ রানা। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। সজল, দেশের চলমান কারফিউ আজ সারা দেশেই কিন্তু 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকলেও ফেনীতে কিন্তু ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার এটিকে কিন্তু শিথিল করেছে 9টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং এই যে শিথিল, এই সময়টাকে কিন্তু সর্বোচ্চভাবে ব্যবহার করার জন্য বা নিত্য নৈমিত্তিক কাজ সারার জন্য কিন্তু আমরা দেখেছি যে ফেনীর যে মহিপাল রয়েছে সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত। সেই মহাসড়ক দিয়ে কিন্তু যেরকম বিভিন্ন দূরপাল্লার পরিবহন ছেড়ে যাচ্ছে বা চলাচল করছে। এবং সেইভাবে আমরা দেখেছি এই মহিপাল বাস টার্মিনাল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দূরপাল্লার পরিবহন ছেড়ে যাচ্ছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে, যেটি দেখানো হচ্ছে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, সেটি হচ্ছে ফেনী থেকে নোয়াখালীগামী। এখানে কিন্তু সকাল থেকেই ভিড় লেগেই আছে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই ভিড় সামলাতে অনেকটা কষ্ট পেতে হচ্ছে বা বেগ পেতে হচ্ছে। যদিও কিছুক্ষণ আগে একটি একপর্শা বৃষ্টির কারণে কিছুটা যান চলাচলের কিছুটা কমতি এবং মানুষ চলাচলের কিছুটা কম দেখা যাচ্ছে। এর আগে আমরা সকাল থেকে দেখেছি কিন্তু এখানে যে দূরপাল্লার পরিবহনের বিভিন্ন কাউন্টারগুলো রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অনেক যাত্রী কিন্তু দূরপাল্লার যে বাসগুলো চলে যাচ্ছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং সেই সব মহাসড়ক নির্বিঘ্ন করতে কিন্তু র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে টহল দিয়ে যাচ্ছে। ফেনীর যে পুলিশ সুপার রয়েছে মোহাম্মদ মনিরুল ইসলাম কিছুক্ষণ আগেও কিন্তু মহাসড়ক এসে পরিদর্শন করে গিয়েছেন। এবং আমরা অফিস আদালতও দেখেছি মানুষের যে উপচে পড়া ভিড় এবং মানুষ দিন কাজ যেটি আটকে ছিল সেটি কিন্তু আজ অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছে এবং অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মানুষজন বেরো হয়ে আসছে রাস্তাঘাটে তাদের নিত্য নৈমিত্তিক কাজ পরিচালনার জন্য। তারা অনুরোধ জানিয়েছেন আমাদের গণমাধ্যমের কাছে যে এই শিথিলতার জন্য আরও বাড়ানো হয় এবং দূরপাল্লার যে বাস সেটি কিন্তু অনেক জায়গায় ছেড়ে যাচ্ছে এবং সেই যাত্রীদেরও যথেষ্ট চাপ রয়েছে বলে পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ফেনীর সবশেষ অবস্থা। আমরা চলে যাব রাজশাহীর পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মওদুদ রানা। প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেছেন। আমরা বিশেষ করে দেখেছি কাঁচা বাজারে সাধারণ মানুষের ভিড় ছিল খুবই, এবং তারা কাঁচা বাজার থেকে তাদের প্রয়োজনীয় যে নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র সেগুলো তারা কিনেছেন। এবং একই সাথে ব্যাংকিং যে লেনদেন সেখানেও ছিল চোখে পড়ার মতো ভিড়। আমরা দেখেছি সাধারণ মানুষ তাদের টাকা উত্তোলন যেমন করেছেন তেমনি তারা সেই টাকাটি জমা দিয়েছেন। এবং একই সাথে বিভিন্ন অফিস আদালত খোলা ছিল, সেখানেও তাদের কাজকর্ম সেরেছেন। এবং একই সাথে রাজশাহী থেকে আজ সকাল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়েছে। আমরা যেটি দেখেছি ঢাকা রাজশাহী থেকে যেসব দূরপাল্লার বাসগুলো চলাচল করে সেগুলো যেমন ঢাকা থেকে ছেড়ে এসছে তেমনি রাজশাহী থেকেও ঢাকায় ছেড়ে গিয়েছে। এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, বগুড়া এবং খুলনা থেকে রাজশাহীতে বাস যেমন ছেড়ে এসেছে তেমনি রাজশাহী থেকেও ছেড়ে গেছেন। এবং পরিবহনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে এখানে যে আইনগত বাধ্যবাধকতা রয়েছে কারফিউর, সেটি না থাকলে তারা পুরোদমে বাস চলাচল করবে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ যেটি বলছেন তারা কারফিউ শিথিলের যে সময়টুকু পেয়েছেন সেই সময়ে তাদের প্রয়োজনীয় যে কাজকর্ম সেটি তারা সেরেছেন। এবং তারা বলছেন যে স্বস্তির ব্যাপার যে এই অঞ্চলে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দূরপাল্লার যান চলাচলের খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী এবং তার আগে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।